দেখেন, মুসলিম ভাইয়ের বউয়ে মাঝে মাঝে একটা কথা কয়, শোনো, কোন নারীতে জয় কোন নারীতে ক্ষয়। নারীরা যদি সোজা থাকে দুনিয়া একরকম করে, আর যদি বেঁকাই ফেলে তাইলে কি করতে পারে সেটা ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াসের আজকের যে এপিসোড সবাই দেখছেন সেখানে প্রমাণিত হয়ে গেছে। গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী ফারজানা, তিনি আসলে গোলাম মাওলা রনিকে লটকানোর জন্য মেইন খলনায়িকার ভূমিকা পালন করেছেন। তবে কিছু শিশু সুলভ বক্তব্য ছিল এই ভিডিওটার মধ্যে, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন। তবে আমি একটু সংক্ষেপে বলি, কারণ 40 মিনিটের রেকর্ডিং তো সবাই পুরোটা হয়তো মনোযোগ দিয়ে শোনেন নাই। খুবই মানে গুরুত্বপূর্ণ যে কথাটা, গোলাম মাওলা রনির স্ত্রী যখন শাহবাগ থানার পুলিশকে নিয়ে ওনার বাসায় গেলেন, মানে অফিসে গেলেন, অফিস থেকে পরবর্তী দিন তারা বাসায় একটা মিটিং করবেন বললেন, তো সেইখানে ওনার প্রথম স্ত্রীও ছিল, মাও ছিল। একটা পুরুষের অবস্থা চিন্তা করেন, একটা বিয়ে গোপনে করছে, এখন প্রথম বউ বাচ্চা কাচ্চা নিয়ে ফুল ফ্যামিলি এনজয় করতেছে, তার উপরে একটু দজ্জাল টাইপের মহিলা নাকি ফারজানাই বলছিলেন, তো তার উপরে মা আছে। তো ওই মুহূর্তে গোলাম মাওলা রনি এর থেকে আসলে আর কি বক্তব্য দিবে। তো মজার বিষয়টা হচ্ছে, গোলাম মাওলা রনির স্ত্রী যখন, দ্বিতীয় স্ত্রী ফারজানা যখন দাবি করছিল বিয়ে হয়েছে, তখন গোলাম মাওলা রনি এক অদ্ভুত দাবি করছিল, কোনটা, যে গোলাম মাওলা রনিকে হিপনোটাইজ বলতে ইদানিং সময় ফেসবুকে আপনারা একটা শব্দ শুনতে পারেন বা দেখতে পারেন, শয়তানের নিঃশ্বাস। ইরানের একটা গাছ আছে, ওই গাছটার পাতাগুলাকে গুঁড়া কইরা কোনো কাগজের মধ্যে বা আপনার সামনে যদি ফু দেওয়া হয় অথবা রুমালের মধ্যে ফু দেওয়া হয়, এটা একটু সাবধানে থাকবেন। রাস্তাঘাটে চলার সময় অনেকে এসে বলে, ভাই ঠিকানা একটু দেখেন তো, একটু পয়রা দেখেন তো। আপনি কাগজটা খুললেন, তো খোলার সাথেই নিচে মানে যেই ব্যক্তি আপনার দিল, তিনি এরকম টোকা দিলে এই যে ভিতরে থাকা গুড়াগুলা এটি জাস্ট এরকম উঠলে আপনার নাকের মধ্যে যায়। নাকের মধ্যে যাওয়ার পরে এই গাছটার একটা প্রাকৃতিক ক্ষমতা আছে, আপনাকে হিপনোটাইজ করে ফেলে। মানে ওই মুহূর্তে সামনে থাকা ব্যক্তি, ইতিমধ্যে অনেক রিলসে আপনারা এই ভিডিওটা দেখছেন। তো গোলাম মাওলা রনির বক্তব্য যে এই মহিলা চট্টগ্রামে গোলাম মাওলা রনিকে এরকম হিপনোটাইজ কইরা তিনি বিয়ে করছেন। এখন যখন এরকম একটা কাগজ দিচ্ছেন, তিনি খুলছেন, টোকা মারছেন, এরপরে তিনি কিছু বলতে পারবেন না। পরের দিন তিনি হোটেলে দেখেন যে, না জানি হাসপাতালে দেখেন যে এই মহিলা তার সাথে আছে এবং সে তাকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন। আবার মায়ের বা পোলার বক্তব্য, এখন মা বুড়া মানুষ পড়ছে বিপদে, পুলিশের সামনে আবার বর বউয়ের সামনে, হ্যাঁ, মানে সিচুয়েশনটা তো একটু অন্যরকম। তো মাও ছেলের পক্ষে সাফাই গেছে যে গোলাম মাওলা রনি আসলে কালো জাদুর শিকার হয়েছেন। প্রায় 1.5 বছর যাবত তিনি শারীরিকভাবে এত পরিমাণ অসুস্থ হচ্ছেন, যেটা আগে কখনো হইতো না। তো গোলাম মাওলা রনিরও দাবি যে এই মহিলা কালো তাবিজ কইরা বা জাদু কইরা গোলাম মাওলা রনিকে বিয়ে করেছেন। এখন এই বক্তব্যটা গোলাম মাওলা রনির ক্ষেত্রে আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, দেখেন, শয়তানের নিঃশ্বাসটা এই মুহূর্তে অবিশ্বাস করার সুযোগ নাই। তবে গোলাম মাওলা রনির ক্ষেত্রে এটা আবার অনেকটা সাংঘর্ষিক, যে এরকম একজন মহিলা তাকে হিপনোটাইজ করে বিয়ে করে ফেলছেন, ঠিক আছে, তো এরপরে তিনি কেন সম্পর্ক রাখলেন? কারণ ফোনের কনভারসেশনটা আমরা যতটুকু শুনছি, যদি তিনি এখনো কোনো কন্টেন্ট আপলোড করেন নাই, বাট করলে হয়তো বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আর এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ওই মহিলার সাথে ওনার রিলেশন ছিল, এমনকি দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছে, বাট বিয়েটা গোলাম মাওলা রনি চাইছিল গোপন রাখতে। কিন্তু এই মহিলা বিয়ের পরে জামাইয়ের অধিকার ভাইরে এটা আসলে কেউ কাউরে দিতে পারে না। তো সেই জায়গা থেকে তিনি আসলে বিষয়টাকে পাবলিক করার জন্য তার অফিসে গেছেন, বাসায় গেছেন, এবং তার বউয়ের কাছে তার জামাই যে সক্ষম আর অক্ষমের হিসাবটা সেটাও বুঝিয়ে দিয়ে আসছেন। যার কারণে গোলাম মাওলা রনি কিন্তু ফোন কনভারসেশনে একটা জিনিস সততা রাখছিল, আপনি দেখছেন ফোন কনভারসেশনে তিনি বারবার বলছিলেন, ভাই তোমার প্রতি মন নাই, কোনো ভালোবাসা নাই, এটি আবেগ ছিল হয়তোবা, তুমি যা করতেছো মন বিষয় তুলতেছো, আরো পরিস্থিতি খারাপ করতেছো, তোমার নিয়ে সংসার করার ইচ্ছা নাই। এখন দেখা যাক গোলাম মাওলা রনি নিজে কি বক্তব্য দেন, সেটার অপেক্ষায় হয়তো বা পুরো জাতি আছে। এ যেন কেঁচু খুঁড়তে সাপ না, পুরা সাপের বংশ সহ তুলে নিয়ে আসছে সাংবাদিক ইলিয়াস। গোলাম মাওলা রনির তো গেম ওভার। আমার কাছে একটু আশ্চর্য লাগছে যে মানে কেমনে কি। তো যাই হোক, আমার কথা শুনে অনেকে বুঝবেন না, প্রথমে একটু ফোনালাপ শোনাচ্ছি, তারপরে বলছি বিস্তারিত কথা। এটা হারাম হয়ে গেছে। আমাদের যে তোমরা ঢাকা থেকে কেন আসছো, কি জন্য আসছো, আই ডোন্ট নো, কিছু জানি না, আসার পর আবার এখন তোমাদের সাথে দেখা করতে হবে, এই জিনিসগুলো আমার চাপ পড়ে, প্রচন্ড চাপ পড়ে। এই বিষয়গুলো তো বুঝতে হবে যে আমি একটা সিস্টেমেটিক মানুষ, সিস্টেমের বাইরে আমি যাইতে পারি না। না, তুমি কালকে বলেছিলে দেখা করবা, সেই জন্য ফোন করেছিলাম। ঠিক আছে, কালকে বলেছিলাম, কালকে ওকে ছিলাম সবকিছু, কিন্তু আজকে তো এই করতে পারতেছি না। ঠিক আছে, না তোমরা ঢাকাতে কথা নেই, ঢাকাতে আসছে কেন? জেসিকার কথা, জেসিকা আসছে না জেসিরঙে? না, জেসিকাও আসছে, আমরা সবাই আসছি। আচ্ছা, কি জন্য আসছো তোমরা ঢাকাতে? আসলে তুমি তো জানো সবকিছু, আমার আসলে পিঠ দেয়ালে ঠেকে গেছে, বুঝছো। এখন কি করবো বলো না, তোমার এখানে ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবে। নিশ্চয়ই শুনেছেন, কনভারসেশনটা অনেক লম্বা। আসুন সংক্ষেপে গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী ফারজানা সম্পর্কে আমরা কিছু তথ্য জানি।
এখানে যেটা হয়েছে, মাঝে মাঝে সুখের অসুখ হয় মানুষের, তো গোলাম মোল্লা রনিও সম্ভবত সুখের অসুখে তিনি ভুগছিলেন। আর একটা কথা আছে যে মানে ঘরের যিনি বউ হন ভাই, যে যত বড় গুন্ডাই হোক, ঘরের বউয়ের কাছে আসলে দিন শেষে সবাই ধরা। ঘরোয়া ভাবে কিছুটা অশান্তি তো তিনি পাচ্ছেনই, প্রত্যেকের সংসারে আছে। তবে এই সংসার থেকে মাঝে মাঝে মুক্তি পাওয়ার জন্য অনেক পুরুষই এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, যে দ্বিতীয় আর একটা বিয়ে করে। তবে যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, ইসলামের 4টা বিয়ে জায়েজ থাকলেও বাস্তবে হচ্ছে মানুষ এগুলা মানে না, যার কারণে অনেকটা গোপনীয় ভাবে এই ফারজানাকে তিনি বিয়ে করে তিনি রেখেছেন। ইভেন এখানে সবচেয়ে যে খারাপ জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কি, ফারজানার রানিং একটা সংসার ছিল, সম্ভবত ছেলে এবং মেয়েও আছে, অথবা 2জন মেয়ে আছে। তো সেই সংসার থেকে তিনি টেকনিক্যালি ফারজানা রূপাকে সরিয়ে এনেছেন। সাংবাদিক ইলিয়াসের হাতে যে এভিডেন্সটা পড়ছে, এই টোটাল এভিডেন্সটা কিন্তু তার দ্বিতীয় স্ত্রী ফারজানার দেওয়া। ফারজানা কেন দিল, টোটাল কনভারসেশনটা অনেক লম্বা, সেখান থেকে সার সংক্ষেপ যদি আমরা বুঝতে চাই, গোলাম মোল্লা রনি তাকে বিয়ে করার সময় যে বক্তব্য দিয়েছিলেন, অথবা যেই স্বপ্ন দিয়েছিলেন, বা মহিলা যা ভাইবা তার প্রথম জামাইকে ডিভোর্স দিয়া গোলাম মোল্লা রনিকে বিয়ে করছিলেন, দিন শেষে গোলাম মোল্লা রনি কিন্তু এই বিয়েটাকে সামাজিকভাবে স্বীকৃতি বা পারিবারিকভাবে স্বীকৃতি দিতে চাননি, গোপন রাখতে চেয়েছিলেন। আর এরপর যখন মহিলা গোলাম মোল্লা রনির অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি যাতায়াত করার চেষ্টা করছিলেন বা নিজেকে জাহির করার চেষ্টা করছিলেন, তখন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে কল করে তার স্ত্রীকে চাঁদাবাজ হিসাবে, চাঁদাবাজ মানে তার কাছে টাকা টোকা চাইতে আসছে, ব্ল্যাকমেলিং করতেছে, এরকম ভাবে শাহবাগ থানার পুলিশ খবর দিয়ে তাকে অফিসে কিন্তু হ্যাস্তনস্ত করেন। আর সেখান থেকেই দ্বিতীয় ধাপটা শুরু হয়। এবং কি এই কনভারসেশনে আপনি গোলাম মোল্লা রনির যে ভয়েসটা শুনতে পাচ্ছিলেন, সেখানে আরো একটা স্পর্শকাতর বিষয় হচ্ছে, তিনি কোথাও না কোথাও তার স্ত্রীর কাছে মিথ্যা বলছিলেন, প্রথম স্ত্রীর কাছে। এখন আমরা যারা বিবাহিত আছি বা যুবক সাওয়াল, এই দেশের জাতি বড় ব্লুটুথ, ফিজিক্যাল রিলেশনটা প্রথম স্ত্রীর সাথে সম্ভবত তিনি কন্টিনিউ করছিলেন না। তো তার কাছে তিনি যেটা বলছিলেন যে তিনি শারীরিকভাবে অনেকটা অসুস্থ। এখন দ্বিতীয় স্ত্রীর কাছে, প্রথম স্ত্রী যখন দ্বিতীয় স্ত্রীর বিষয়টা জানতে পারে, তখন প্রথম যে জিনিসটা জিজ্ঞেস করছিল যে রনির কাছে তো কিছু নাই, তিনি তো শারীরিকভাবে ফিট নাই, কিন্তু দ্বিতীয় স্ত্রী বলতেছিল যে না, তিনি তো শারীরিকভাবে ফিট। এখান থেকে কিন্তু বিষয়টা হিট হয়ে গেছে। আর হিটের মেইন রিজনটা হচ্ছে দিন শেষে এই মহিলাকে তালাক দেওয়ার যে পদ্ধতিটা গোলাম মোল্লা রনি তিনি অবলম্বন করেছেন, সেই পদ্ধতিটা আসলে রং ছিল। আর এই কারণেই ওই যে কয় না, মহিলা মানুষ সোজা তো সোজা, আর ব্যাকলে সারা দুনিয়া উলাই দিতে পারে। আজকে গোলাম মোল্লা রনি সম্পর্কে এই মহিলা তিনি সাংবাদিক ইলিয়াসের কাছে যতগুলো তথ্য দিয়েছেন, বা গোলাম মোল্লা রনির সাথে যে কনভারসেশনটা ফাইনাল যেটা আমরা প্রথমে শুনলাম, এটা তিনি সম্পূর্ণ রেকর্ড করে রেখেছিলেন। কারণ গোলাম মোল্লা রনি ওই মুহূর্তে কিছুটা রহস্যজনক আচরণ করতেছিল। তার কাছে তখনই মনে হয়েছে যে রনি সাহেব যে কোনো সময় তাকে ডিভোর্স দিতে পারে বা সংসারটা থাকবে না, সেই কারণে তিনি কিন্তু কৌশলে এই বক্তব্যগুলোকে রেকর্ড করে রেখেছেন। তার মানে গোলাম মোল্লা রনি বিয়ে করেছেন নিশ্চিত, এটা 100% প্রমাণিত। আর বিষয়টা এমন না যে পরিবার জানতো না, এখন দেশবাসী জানলো শুধুমাত্র ইলিয়াসের সাথে পাঙ্গার ইস্যুটা নিয়ে। সাংবাদিক ইলিয়াসের সাথে পাঙ্গার বিষয়টা, এরকম যাদের দুর্বলতা আছে তাদের জন্য এক কথা এটা যে রাজার সাথে হাজা আর দৈরার সাথে ইডাইডি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রযুক্তির যুগ, গোলাম মোল্লা রনির মান সম্মান সামাজিক ইজ্জত আছে। যদিও তিনি গতকালকে পরিবারের কাছে হয়তো মুখ রক্ষার জন্য স্ট্যাটাসটা দিয়েছিলেন, এটা তো বোঝা যায় যে পরিবারের কাছে মান সম্মান বা আত্মীয় স্বজনের কাছে মান সম্মান বাঁচানোর জন্য সাংবাদিক ইলিয়াসের ওই পোস্টের এগেইনস্টে তিনি এই পোস্টটা দিয়েছিলেন। এখন যেই ছবিটা সাংবাদিক ইলিয়াস প্রকাশ করছে, গোলাম মোল্লা রনির সাথে তার প্রথম দ্বিতীয় স্ত্রী, আসলে ওই রকম কোন ছবি সম্ভবত নাই, যার কারণে একটা পারিবারিক ছবি হয়তো আমরা দেখতে পারিনি, যে ছবিটা নিয়ে কনফিউশন ছিল। তো দিন শেষে এখান থেকে অর্জনের জায়গা কোনটা? জিরো। এখন সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মোল্লা রনি হয়তো আরো 2টি স্ট্যাটাস দিবেন, এই ভিডিওর এগেইনস্টে আরো ভিডিও তৈরি হবে। ওই যে ব্যক্তি জীবন ঘাটাঘাটি, এখন প্রত্যেকের জীবনে 2 সেটটা হয়তো পজিটিভ নেগেটিভ ঘটনা থাকে, কারণ কেউই বোঝে না যে জীবনে এক পর্যায়ে গিয়ে এরকম বড় একটা ক্যারেক্টার হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে গোলাম মোল্লা রনির উচিত বিষয়টা নিয়ে সামনের দিকে আর কোনো কন্টেন্ট তৈরি না করা। আর সাংবাদিক ইলিয়াস তিনি হয়তো আগামী 2-3 দিনও এটা নিয়ে হয়তো আরো 2-1টা কন্টেন্ট বানাবেন, কারণ তিনি যারে ধরেন তারে মোটামুটি সর্বনাশ বা শেষ করেই ছাড়েন।